সৃষ্টির উষালগ্ন থেকে অর্থাৎ সৃষ্টির সেই প্রারম্ভিক সময় থেকে এ পর্যন্ত দুটো দল সবসময় ছিল। একটা দল ছিল সামনের দিকে টেনে নিত, আর একটা দল পিছনের দিকে টেনে নেয়। বোঝা গেছে বিষয়টা? যেমন মিশর মিশর গোটা গোটা পৃথিবীর মধ্যে একটা সমৃদ্ধশালী এবং সভ্য রাষ্ট্রে পরিণত হয়, কারণ তারাই প্রথম আপনার এই জ্যোতিষশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যামিতিশাস্ত্র, লিখন পদ্ধতি, পৃথিবীর প্রথম লেখনী পদ্ধতি মিশরের আবিষ্কার করে। তারপরে জল ঘড়ির আবিষ্কার, হ্যাঁ, ক্যালেন্ডারের আবিষ্কার, দিন মাস বছর ঋতু সময় ঘন্টার এর আবিষ্কার, এর মূলে মিশরীয়দের অবদান অত্যন্ত অত্যন্ত বেশি। আর মিশরীয় ফারাও রাজারা কি এগুলো করতেন না, তাদের পিছনে কারা কাজ করতো? কিছু সায়েন্টিস্ট ছিল, কিছু ইঞ্জিনিয়ার ছিল, কিছু বিজ্ঞানী ছিল। সেই 10,000 বছর আগে, 12,000 বছর আগে যারা বিজ্ঞানী ছিল, আজও কিন্তু তারা সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখছে। কারা? তারা হচ্ছে ইহুদিরা। আর মুসলমানরা ছিল পিছিয়ে পড়া জাতি। এরা ছিল ওই আরবের সেই ন্যাংটা চোর বাটপাল গুন্ডা মূর্খ, যারা ছিল বেদুইন যাযাবর অসভ্য জাতি। আজও তারা কিন্তু অসভ্যই রয়ে গেছে, আজ হাজার হাজার বছর পরেও। তার প্রমাণ দেব, চলেন শুরু করি। তো এই মিশরীয় রাজারা তো আর কাজ করতো না, জানতো? ইঞ্জিনিয়ারকে তো এর পিছনে যারা কাজ করতো তারা কারা? তারা ছিল এই ইহুদিরা। তো দেখা গেলো যে মিশরীয় যারা রাজা, তারা শুধু এই ইহুদিকে দিয়ে খাটায়, পরিশ্রম করায়, কিন্তু ঠিকমতো খাইতে দেয় না, নাইতে দেয় না, বেতন দেয় না, বরং অনেকের এমনভাবে অত্যাচার করে যাতে মেরে ফেলে, নানানভাবে শাস্তি দিয়ে মেরে ফেলে, নির্মমভাবে মেরে ফেলে। তো তারপরে তারা তো রাজাদের পরে খেপে গেল এবং এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে তারা সেই যে মিশর থেকে পালাইয়া কিনানে চলে গেল, প্যালেস্টাইনে চলে গেল বা জেরুজালেম চলে গেল। এই সেই ইসরায়েল বা ইহুদিরা, এরা কিন্তু মেধাবী ছিল অনেক আগের থেকে। আবার দেখেন যে সৌদি আরবের যে আরবে যে ইহুদিরা ছিল, তাদেরকে মাইরে কাইটে মুসলমানরা ও দেশ থেকে তাড়া করে দিছে। কারণ ওরা তো মারামারি অত জানতো না, ওরা তো ভদ্র শিক্ষিত ছিল। কারা? যদিও ইহুদি খ্রিস্টান আমার কেউ না, কিন্তু ওরা কিন্তু ভদ্র ছিল, মারামারি বুঝতো না, জানতো না। দেখেন এজন্য মার খাইছে, অথচ তাদের দেশ থেকে তাদেরকে তাড়াই দেওয়া হয়েছে। মজার বিষয় না? দেখেন তো আজকে ইহুদিরা কিন্তু জ্ঞানে বিজ্ঞানে আজও কিন্তু তারা সমৃদ্ধ, এবং তারা এত এত কল্যাণকর জিনিস আবিষ্কার করছে যে মানুষ হতবাক হয়ে যায় তাদের সৃষ্টি। এই মানে কি বল, বিজ্ঞান চর্চার মাধ্যমে বিমান আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার, গাড়ির ইঞ্জিন আবিষ্কার, মোবাইল আবিষ্কার, ইত্যাদি ইত্যাদি, তাই না? রেডিও টেলিভিশন, হেরিকেন বলেন আর টর্চ লাইট বলেন আর আপনার সেলাই মেশিন বলেন, সব কিন্তু ওদের আবিষ্কার। মজার বিষয় না? আচ্ছা, তো পিছিয়ে পড়া জাতি কারা? আর দেখেন আমি একে একে কয়েকটা উদাহরণ আপনাদের দেবো। যেমন 1600 সালের দিকে যখন আপনার সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ওনার হচ্ছে ফিলিপিলাস অ্যারাওলাস প্যারালেসাস, উনি যখন আবিষ্কার করে আপনার ওই জীবাণুর কথা বলে, তখন তার বিরুদ্ধে এই ধার্মিকরা খেপে যায় এবং তাকে ফাঁসির অর্ডার দেয়। তখন তিনি পালাইয়া নিজের দেশে চলে যায়। কি সাংঘাতিক, তাই না? আবার আমাদের এই ভারতবর্ষের কথা বলি, যে রাজা রামমোহন রায় যখন বলে যে এই সতীদাহ প্রথা একটা অন্যায় প্রথা, এটাকে বাতিল করতে হবে, তার কথা কে শোনে? ধর্মগুরু যারা ছিল তারা করে হায় হায় হায়, জাত গেছে 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 গেছে। হ্যাঁ, শুধু দেখেন যে কত বড় দুঃখের কথা যে এই যে রামমোহন রায় তার নিজের মা, রাজা রামমোহন রায় তার নিজের মা তাকে কি করে জানেন? অভিশাপ দেয় যে তোর মতো ছেলেরে পেটে রাখে আমি কি করছি? মহাপাপ করছি, তোরে তেজপুত্র করলাম। চিন্তা করে, নিজের মাও বুঝতে পারে নাই সেই ছেলের গুণ। তাহলে এই ধর্ম মানুষকে কতটা অন্ধ করে দেয়, কতটা মূর্খ করে দেয়, কতটা বধির করে দেয়, কতটা কানা করে দেয়, কতটা খোড়া করে দেয়, কতটা লোভা করে দেয়, কতটা পঙ্গু করে দেয় এই ধর্ম মানুষকে। ওই যে 72টা হুর আর স্বর্গের আরাম আয়েশ, মদ মাগি জুয়ার যে লোভ, এই লোভ মানুষকে অন্ধ করে দেয়। যাই হোক, রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বাতিলের কথা বললেন, তখন তার মা তাকে তেজপুত্র করলো এবং তার বিরুদ্ধে ধর্মগুরু ছিল তো খেপে গেলই। যাই হোক, তারপরে অনেক চেষ্টার পরে ব্রিটিশদের সহযোগিতায় তিনি এই সতীদাহ প্রথা বিলুপ্ত সাধন করেন।
এটি 4টি খানি কথা না। আচ্ছা, এবার আসেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর কী করে জানেন? এই যে বিধবা বিবাহের পক্ষে তিনি যখন কথা বলা শুরু করলেন, তখন তার বিরুদ্ধে আবার খেপে গেল মানুষ। ওই শালারে ধর মার কাট, হায় হায় কী একটা অবস্থা। যাক, তারপরে ব্রিটিশরা আবার তাদেরকে সাহায্য করলো। সাহায্য করার ফলে সেই বিধবাদের বিবাহের যে প্রথা সেটা আবার চালু হলো। এরকম আরও হাজার কাহিনী আছে, তার মধ্যে কয়েকটা কাহিনী আমি শোনাবো আপনাদের। যেমন আর্কিমিডিসকে কী করেছিল জানেন? রোমানরা কী করেছিল জানেন? খুন করে ফেলাইছিল। শালা তুই ধর্মবিরোধী কথাবার্তা বলিস, কি সাংঘাতিক, তাই না? আচ্ছা, আবার দেখেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবীটা সূর্যের চারদিকে ঘোরে এ কথা বলার কারণে কি জানেন? কোপার্নিকাসকে পুরাই মেরে ফেলায় নয়। কি সাংঘাতিক কথা! তিনি কিন্তু সত্য কথাই বলছিলেন, কিন্তু এই ধর্মগুরুরা কী করেছে? তাকে কুপাই মেরে ফেলাইছে কোপার্নিকাসকে। শুধু কি এখানেই শেষ না, এই কোপার্নিকাসকে সমর্থন করার জন্য জর্দানো ব্রুনোকেও সেদিন কি করে? জেলে রাখে 7 বছর। জেলে রাখার পরে তারাও পোড়াই মেরে ফেলাই দেয়। কত বড় বদমাইশ এই ধার্মিকরা, কত বড় অন্ধ, কত বড় মূর্খ, কত বড় বব্বর, কতটা পিচাস, কত বড় বদমাইশ, কত বড় লম্পট, কত বড় নটি মানে দুষ্টু। আচ্ছা, তাহলে ল্যাবোসিয়াকে গলা কেটে হত্যা করা হয়েছিল। ল্যাবোসিয়া ছিল একজন মহান ব্যক্তি। তারপরে গ্যালিলিওর কথা তো আমরা জানি না, সারা পৃথিবীর মানুষ জানে। এই গ্যালিলিও কী করে জানেন? এই গ্যালিলিওকে চার্চের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। শালা ক্ষমা চা, তুই ধর্মবিরোধী কথা বলিস। অথচ এই গ্যালিলিও একজন মহান বিজ্ঞানী ছিলেন। চিন্তা করেন এই ধার্মিকরা কত বড় অন্ধ, কত বড় মূর্খ। ঈসারে বানাইছে ঈশ্বরের পুত্র, এটা ভাবা যায়? আবার কৃষ্ণরে বানাইছে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, ভাবা যায়? আবার আমাদের ইসলাম ধর্ম শিয়ারা একদল নবী মোহাম্মদকে স্বয়ং ঈশ্বর। চিন্তা করেন কতটা বাড়াবাড়িরা কি না পারে। আমাদের ইসলাম ধর্মের শিয়াদের একটা দল আছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উনি স্বয়ং আল্লাহ। আর হিন্দু ধর্মের একটা শ্রেণী আছে, তারা বলে কৃষ্ণ স্বয়ং ঈশ্বর। আর খ্রিস্টানদের একদল বলে যে আমাদের ঈসা নবী স্বয়ং ঈশ্বরের পুত্র। এগুলো বাড়াবাড়ি, এগুলো অতিরঞ্জিত বাড়াবাড়ি, বুঝছেন? যাক, যার যা খুশি করুক। তো গ্যালিলিওকে সেদিন চার্চের সামনে ক্ষমা চাইতে বলা হয়। একটা কথা আছে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানে মরে যাওয়া ভালো। এটা হত্যার চেয়ে কিন্তু জঘন্য কাজ ছিল। যাক, এবং গৃহবন্দী করে রাখা হয়, যা ছিল মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক, কষ্টের, অসম্মানের আর কি। অথচ গ্যালিলিও সঠিক কাজটাই করছিলেন। আচ্ছা, এবার আসেন কম্পিউটার বিজ্ঞানী অ্যাঞ্জেল টিউরিঙ্গোকে এমনভাবে অত্যাচার করা হয় যে তিনি নিজে আত্মহত্যা করতে বাধ্য হন। উনি ছিলেন মানে এই যে অ্যাঞ্জেল টিউরিঙ্গ, উনি ছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে ছিলেন আর কি। তো এই ধর্মটা আছে আসলে অন্ধ 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 অন্ধ। আচ্ছা, দেখেন যে 1925 সালে ব্যাড নামক একজন বিজ্ঞানী টেলিভিশন আবিষ্কার করেন। তারপরে 1940 সালে বা 60 সালে এটা বাণিজ্যিক ভিত্তিতে সারা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচার পায়। এটা যেহেতু তিনি ল্যাবের মধ্যে ঘরে বসে করছিলেন, এই জন্য তারা ধরতে পারে নাই। বাইরে প্রচার হলে তারা আপনার আগের থেকে মারিয়ে ফেলতো, তো টিভি আবিষ্কার করা সম্ভব হতো না। যেমন আমাদের ধর্মগুরুরা, আমাদের ইসলাম ধর্মের ধর্মগুরুরা আছে, ওরা বলে যে বাংলায় কোরআন শরীফ লেখা নিষেধ, তারপরে ছবি তোলা নিষেধ, তারপরে ইংরেজিতে কোরআন অনুবাদ করা নিষেধ। হ্যাঁ, এরকম মানে সবসময় পিছিয়ে টানে, এখনও পিছিয়ে টানে। এই যে গতকালকে ছিল আপনার 1 তারিখ 1/7/2024 সাল। দেখলাম যে পাকিস্তানের একজন শিক্ষক শত ছাত্রদের সামনে মোবাইল বড় ভাঙতেছে। আর মোবাইল কি দোষ করছে, তাই না? মোবাইল ভেঙে কি লাভ? এই মোবাইল কি তোরা জীবনে আবিষ্কার করতে পারবি? কিয়ামত এসে যাবে, কিন্তু তোদের মাথায় এই মোবাইল আবিষ্কারের বুদ্ধি ঢুকবে না। তোরা তো বাটপার, তোরা তো ধর্ম ব্যবসা করিস, তোরা তো পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী তোরা। হ্যাঁ, গোটা পৃথিবী তো আমরা একই স্রষ্টার সৃষ্টি, তাই না? তাহলে এ নিয়ে এত বাড়াবাড়ি কেন? তারা তাদের মেধা, মনন, তাদের জ্ঞানকে চর্চা করে তারা এগুলো আবিষ্কার করছে, আর তোরা আবিষ্কার করতে পারিস নি। এত হিংসা কেন, এত ঘৃণা কেন, বিদ্বেষ কেন তোদের মনে?
আচ্ছা দেখেন, টিটিনাস, এই টিটিনাস বা ধনুষ্টঙ্কারের কারণে আগে অনেক গর্ভবতী মারা যেত, ছোটো ছোটো শিশুরাও মারা যেত, কিন্তু আজকাল আর মারা যায় না। আল্লাহর কি রহমত, এই টিটিনাস আবিষ্কার করার ফলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মা এবং শিশুরা বেঁচে যাচ্ছে। এটা কি আল্লাহর অশেষ রহমত না? এটা মানুষ তার মেধা খাটায় এটা কিন্তু আবিষ্কার করছে। তারপরে অ্যান্টিভেনাম, এই যে সাপে কামড়াইলে যে অ্যান্টিভেনাম ইঞ্জেকশনগুলো দেয়, তাই না? এগুলো দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন রক্ষা করা হচ্ছে। এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? জ্ঞানের মাধ্যমে। আর একটা জিনিস দেখেন, সিম্পল স্যালাইন খাইলে যে ডায়রিয়া, কলেরার মতো, আমাশার মতো যে বিষয়গুলো আছে, এগুলো যে এর থেকে রক্ষা পাওয়া যায়, এটা মানুষ জানতোই না। কি আশ্চর্য ঘটনা, তাই না? কিন্তু এই স্যালাইন আবিষ্কারের ফলে আজকাল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন রক্ষা পেয়ে গেছে। একসময় ডায়রিয়া, কলেরা শুরু হলে গ্রামে হাজার হাজার মানুষ মরে সাপ হয়ে যেত, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, খেয়াল আছে সে কথা? কিন্তু এই ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা কী করে জানেন? আমার সামনে আমি দেখছি 85 সাল বা 90 সালে দেখছি, আমার সামনে চোখের সামনে ওরা শস্য পোড়া দিয়ে এই কলেরা, ডায়রিয়া, ভূত, পেতনি, জেন, বসন্ত, গুটি এগুলোকে তাড়াতো। হ্যাঁ রে, ভণ্ড ব্যবসা। কিন্তু সৃষ্টিকর্তা যে জ্ঞান, এই জ্ঞানকে আবার চর্চা করে, কিন্তু কোরআনে কিন্তু জ্ঞান চর্চার কথা আছে, 44টা আয়াত আছে। এটা কিন্তু আবার তারা করে না, এই ধর্ম নিয়ে ভণ্ডামি করে, কিন্তু কি জ্ঞানের চর্চা করে না। এই জন্য পিছিয়ে পড়ে আছে, জাতি হিসেবে পিছিয়ে পড়ে আছে। যাক, হ্যাঁ, আর একটা কথা বলে শেষ করে দেবো। লুই পাস্তুর জানেন তো, জলাত্মক রোগের টিকা আবিষ্কার করছে। কুকুরে কামড়ালে বা শিয়ালে কামড়ালে, খাটাসে কামড়ালে, তাই না, যে জলাতঙ্কর যে টিকা দেওয়া হয়, কি র্যাবিস দেওয়া হয় না, র্যাবিস। তো সেটার ফলে দেখেন যে আবার কোটি কোটি মানুষের উপকার হচ্ছে। বাংলাদেশ কেন, সারা পৃথিবী দেখবে প্রত্যেকটা উপজেলা লেভেলে যত হাসপাতাল আছে সব জায়গায় এই অ্যান্টিভেনামের যে ব্যারিস যে ইঞ্জেকশন, সেটা কিন্তু সংরক্ষিত আছে। সেটা দেওয়ার ফলে মানুষ কি জীবন ফিরে পাচ্ছে। আর একটা অতি আশ্চর্যজনক কাহিনী বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে আপনার দেখবেন যে আপনার হাড়টা দুর্বল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আজকাল প্লাস্টিক আবাজাবা দিয়ে কি করে জানেন, একটা প্লাস্টিকের হার্ট বানায় ফেলায় মানুষ, যাকে বলা হয় পেসমেকার। ভাবা যায় এগুলো কিন্তু সম্ভব হয়েছে মানুষের কিসের মাধ্যমে? জ্ঞানের চর্চার মাধ্যমে। কিন্তু আমরা জ্ঞান চর্চা করি না। আমরা মুসলমানরা কিন্তু বিজ্ঞানের বিরোধী, বিজ্ঞানকে আমরা অপছন্দ করি, ঘৃণা করি, ফলে আমরা পিছিয়ে পড়েই থাকবো যতক্ষণ আমরা জ্ঞানের চর্চা না করবো। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আসুন আমরা জ্ঞান চর্চা করি, আমরা আমাদের সন্তানদেরকে বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেই, এবং মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ না করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, এটা কোরআনের কথা। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শিখে খাবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক, ক্ষুধার জ্বালা, তৃষ্ণার জ্বালা সবার এক, এবং প্রত্যেকটা মানুষ অক্সিজেন নিয়ে বসবাস করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে। অতএব পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম এক। কিন্তু এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এগুলো ধর্ম না, এগুলো হচ্ছে অধর্ম, এগুলো হচ্ছে কি সম্প্রদায়। বোঝা গেছে বিষয়টা? ধর্মের পরিবর্তন কার সাধ্য? এই যে মনে করেন যে আগুনের গতি ঊর্ধ্ব দিকে ধায়, এটা কার সাধ্য? পৃথিবীর কেউ পাবে এর গতিকে পরিবর্তন করতে পারবে না। আবার পানি যে নিচের দিকে যায়, এটার গতি কেউ রোধ করতে পারবে না। এইগুলো ধর্ম, এগুলো সৃষ্টিকর্তার বিধান, অলঙ্ঘনীয় বিধান, অকাট্য বিধান। কার পক্ষে এগুলো পরিবর্তন করা সম্ভব না। বোঝা গেছে? বুঝতে হবে বিষয়টা। আসুন আমরা বেশি বেশি বিজ্ঞান চর্চা করি। বিজ্ঞান মানে কি? মানে জ্ঞান চর্চা করি। সৃষ্টিকর্তার যে জ্ঞান, এটি হচ্ছে বিজ্ঞান। বেশি বেশি জ্ঞান চর্চা করি, আমরা ভাবার চিন্তা করি। পৃথিবীটা অনেক সুন্দর, কারণ পবিত্র কোরআন শরীফে সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবীটাই জান্নাতের পৃথিবীতেই ছিল। কারণ আল্লাহ পাক ফেরেশতা বলছিল, হে ফেরেশতা, আমি তো খলিফা প্রেরণ করছি, কোথায়? পৃথিবীতে। তখন ফেরেশতা বলল, আপনি কি তথায়, এমন তথায় মানে কি, নট হেয়ার বাট দেয়ার, মানে স্বর্গে নয়, সেখানে পৃথিবীতে এমন কাউকে পাঠাচ্ছেন যারা রক্তারক্তি করবে, অর্থাৎ আদমকে এই পৃথিবীতেই পাঠানোর জন্যই আল্লাহ পাক চিন্তাভাবনা করতেছিল এবং সেই অনুযায়ী কাজ করছে। কিন্তু আমরা সেই সুন্দর স্বর্গের মতো পৃথিবীকে নষ্ট করে দিয়ে এখন মিথ্যে কাল্পনিক স্বর্গে খুঁজতেছি। বোকা লোকে শুধু ধোঁকা খায়।
তো বন্ধুরা আজকে এই বন্ধু রইলো, ভালো থাকবেন আর ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।